ওয়েলকাম স্টুডেন্টস। ফার্স্ট ভিডিওটাতে আমি ইনডেফিনাইট ইন্টিগ্রেশন পড়ানো শুরু করেছিলাম আর এমএল আগরওয়াল থেকে এক্সারসাইজ 8.1টাকে ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওটাতে আমি 8.2 ডিসকাস করব। এখানে দেখো, নতুন করে কোনো ফর্মুলা বলার দরকার পড়বে না। আগের দিনের যে ফর্মুলাগুলো বলেছিলাম সেই ফর্মুলাগুলোকে ইউজ করে আজকে এখান থেকে ইন্টিগ্রেশনগুলো করব। এই 8.2 এর থেকে এক্সারসাইজ থেকে কিছু এক্সাম্পল থেকে নিয়েছি। চলো শুরু করা যাক। প্রথম যে এক্সাম্পলটা দেখো, এটা একটা অ্যালজেব্রিক ফাংশনের ইন্টিগ্রেশন দিয়েছে। তাহলে এটাকে কিভাবে আমি সলভ করব? আচ্ছা, তোমরা জানো রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে নিচে হবে এক্স টু দি পাওয়ার হাফ। আচ্ছা, 2a এখানে কনস্ট্যান্ট, 2a বি 3c এগুলো সব কনস্ট্যান্ট। একমাত্র ভেরিয়েবল হিসাবে ট্রিট হবে এক্স ওয়াই জেড, এগুলো যদি থাকে তাহলে সেটা ভেরিয়েবল হিসাবে ট্রিট হবে, আর বাকি যত সমস্ত লেটারগুলো থাকবে সেগুলো সব কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো উপরে 2a আছে, 2a তো কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। দেখো 2aটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়েছি আর এটা লিখেছি 1/x টু দি পাওয়ার হাফ। পরেরটাকে লিখেছি দেখো, দিয়ে সেপারেট করে দিয়েছি, বিটাকে বাইরে বের করে নিয়েছি, ঠিক আছে। আর এক্স স্কোয়ারটাকে লিখেছি, এই যে দেখো এক্স স্কোয়ারটাকে লিখেছি এক্স টু দি পাওয়ার -2। তার আগে দেখো এই রুট এক্সটাকে লিখেছিলাম এক্স টু দি পাওয়ার হাফ, এটা আগের দিনে আমি ডিসকাস করেছিলাম। আর এখানে দেখো 3c হচ্ছে কনস্ট্যান্ট, 3c বাইরে বেরিয়ে গেল, এক্স টু দি পাওয়ার 2/3। কারণ এক্স স্কোয়ার আছে, এটার কিউবিক রুট মানে কী হবে, এটা যা লেখা আছে তার হোল টু দি পাওয়ারে 1/3 হবে। তাহলে এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ারে 1/3 মানে হবে এক্স টু দি পাওয়ার 2/3। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে এই এক্স টু দি পাওয়ার হাফটাকে উপরে তুলে কী হবে, এক্স টু দি পাওয়ার -হাফ। দেখেছো 2a এক্স টু দি পাওয়ার -হাফ ডিএক্স, আর এখানে -b, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার -2 এর ইন্টিগ্রেশন করে ফেলেছি। এক্স টু দি পাওয়ার -2 এর ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1। আমি ডিসকাস করেছিলাম যে কোনো একটা এক্স টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কেমন হয়, এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1। আচ্ছা, এখানে দেখো 3cটা বেরিয়ে গেছে, এক্স টু দি পাওয়ার 2/3 + 1 বাই 2/3 + 1। যেহেতু এটা ডিরেক্টলি ফর্মুলায় চলে এসছে তাই আমি এখানে বসিয়ে দিয়েছি আর এটাকে তৈরি করেছি ফাংশানটাকে। এক্স টু দি পাওয়ার হাফটা উপরে উঠলে এক্স টু দি পাওয়ার -হাফ হবে। আচ্ছা, এবারে দেখো 2aটাকে রেখে দিলাম, এবারে আমি ফর্মুলা বসিয়ে দিচ্ছি এক্স টু দি পাওয়ার -হাফ + 1 বাই -হাফ + 1। আর এটা হচ্ছে -2 + 1 করলে -1 হবে, দেখো -1 লিখেছি, নিচেও -1, এখানে 2/3 + 1 করলে 5/3, নিচে 5/3। তাহলে এখানে হিসেব করে ফেলো, -হাফ + 1 করলে কত আসবে, -হাফ + 1 করলে হাফ আসবে। দেখো এক্স টু দি পাওয়ার হাফ বাই হাফ, আর এখানে বিটা কনস্ট্যান্ট থেকে গেল এক্স টু দি পাওয়ার -1, এটাকে লেখা যাবে 1/x, আর নিচে যেটা -1 ছিল এই -1টা কিন্তু মাইনাসের সাথে মাল্টিপ্লাই হয়ে গিয়ে প্লাস হয়ে গেছে, দেখেছো এখানে প্লাস হয়ে গেছে। আর তারপরে 3c ইন্টু 3/5, এই যে 3/5টা কোথা থেকে এলো, নিচের 5/3টা 3/5 করে নিলাম, আর এক্স টু দি পাওয়ার 5/3 যেমন লেখা ছিল তেমন লিখেছি, আর পরেরটা ঠিক একই রকমভাবে হিসেব করে লিখে নিয়েছি। দেখো এই যে হাফ, নিচের হাফটা এটা রেসিপ্রোকাল হলে কী হবে, এই 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? তাহলে 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে 4 হবে, 4a। আর এখানেও তাই, এখানে দেখো নিচে আচ্ছা এটা হিসেব করে ফেলছি, 3 3 যা 9, 9c/5। চলো নেক্সটটা দেখো, আমি একটা এক্সারসাইজ দিয়েছি, তোমরা নিজেরা একই রকমভাবে সলভ করবে। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, 2x², এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে জানো, 2টা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, সাইন এক্সের ইন্টিগ্রেশন তোমরা জানো, আর রুট এক্সের হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফের যেমন ইন্টিগ্রেশন হয় তেমনভাবে করবে। পরেরটাও তেমনি চেষ্টা করে দেখো। নেক্সট যে এক্সাম্পলটা নিয়েছি সেটা দেখো, x³ + 3x + 4 / √x। এটাই কীভাবে সলভ করব, এই √x দিয়ে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দেবো, মানে x³ √x দিয়ে ডিভাইড করব। দেখো x³ √x মানে কি, এক্স টু দি পাওয়ার হাফ, x³ √x দিয়ে ডিভাইড করলাম, প্লাস 3x ডিভাইড করব, 3টা থাকলো এখানে x/x টু দি পাওয়ার হাফ, আর এখানে
4 এক্স টু দি পাওয়ার, এই নিচেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, উপরে উঠলে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে না? আচ্ছা, এবারে দেখো এই যে এক্স কিউব আছে আর নিচে আছে এক্স টু দি পাওয়ার হাফ, যখন ডিভিশন হয় তখন পাওয়ারগুলো সাবট্রাক্ট হয়ে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার কত আসবে? এক্স টু দি পাওয়ার 3 মাইনাস হাফ করবো। 3 মাইনাস হাফ করে দেখো, তোমরা রাফে করে দেখো। 3 মাইনাস হাফ করলে দেখো 3 মাইনাস হাফ যদি করি 3 মাইনাস 1/2, তাহলে 3 2 যা 6, 6 মাইনাস 1 করলে এই যে দেখো 3 ইন্টু 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, 3 2 যা 6, 6 মাইনাস 1 করলে 5, 5/2। দেখেছো এখানে, তাই আমি 5/2 লিখেছি। আচ্ছা, এবারে দেখো এখানে আছে 3, এক্সকে এক্স মানে কি এক্স টু দি পাওয়ার 1, 1 মাইনাস হাফ করলে কত আসবে? হাফ অনলি। আর এখানে 4 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ যেমন ছিল তেমনই লিখে রেখেছি। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা ফর্মুলা ইউজ করব। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা যেমন হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/n+1, তেমনভাবে ইন্টিগ্রেট করে যাব। তাহলে এখানে কি আসবে? এক্স টু দি পাওয়ার মাইনাস 5/2 + 1/5/2 + 1, তারপর এটা আসবে 3 কনস্ট্যান্ট, এটা থেকে যাবে ইন্টিগ্রেশনের বাইরে। ইন্টিগ্রেশনটা হবে এক্স টু দি পাওয়ার হাফের। তাহলে এক্স টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন কী হবে? এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1/হাফ প্লাস 1, আর 4 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের হবে মাইনাস হাফ প্লাস 1/মাইনাস হাফ প্লাস 1। দেখতে পেয়েছো? তাহলে এটাকে হিসেব করে ফেলো, 5/2 + 1 কত হবে? 7/2। 5/2 + 1 হচ্ছে 7/2। তাহলে নিচেও 7/2, এই নিচেটাও 7/2, 7/2টা কী হয়ে যাবে? 2/7 হয়ে যাবে। তাহলে 2/7 এক্স টু দি পাওয়ার 7/2, এখানে 3 থেকে গেল, আর এই নিচেটা আসবে এখানে পাওয়ারেও কত আসবে? হাফ প্লাস 1 হচ্ছে 3/2, আর নিচেও হচ্ছে 3/2, তাহলে রেসিপ্রোকেট হয়ে গেলে 2/3 হবে। তাহলে 3 এর সাথে 2/3 মাল্টিপ্লাই করলে 3 3 কেটে যাবে, 2 আসবে। সেই জন্য আমি ডিরেক্টলি আনসারটা লিখে ফেলেছি। আর নিচে এখানেও হাফ আসবে, হাফটা উপরে উঠলে দেখো এক্স টু দি পাওয়ার হাফ, নিচে হচ্ছে হাফ, ওই হাফটা রেসিপ্রোকেট হয়ে 4 এর সাথে মাল্টিপ্লাই হলে 4 2 যা 8 হয়ে যাবে। এবারে তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন রেখেছি। এখানে দেখো রুট এক্সের সাথে কিছু মাল্টিপ্লিকেশানে আছে, তাহলে রুট এক্স দিয়ে প্রথমে সবার সাথে মাল্টিপ্লাই করে দেবে, তারপরে ইন্টিগ্রেট করবে ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, এখানে দেখো এক্স প্লাস 1 রুট এক্সের হোল কিউব আছে, আগে কিউবকে এক্সপ্যান্ড করে নেবে, a প্লাস বি হোল কিউব। জানো তো তোমরা ফর্মুলা a প্লাস বি হোল কিউবের? আমি এখানে লিখে দিয়েছি, a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এটা দিয়ে এক্সপ্যান্ড করে নেবে। a মাইনাস বি হোল কিউবেরও লিখে দিয়েছি, এটাও দেখে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এটাতে দেখো এটাতে স্কোয়ার এক্সপ্যান্ড করবে, স্কোয়ার এক্সপ্যান্ড করার পর ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে নেবে, তারপরে ইন্টিগ্রেট হয়ে যাবে। আচ্ছা, এটার একটা হিন্টস দিচ্ছি, দেখো এই 4-এর এক্সাম্পলের এখানে উপরে এই এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার কমন যাবে, তাহলে এক্স স্কোয়ার কমন গেলে কি থাকবে? x-1, আর পরের দুটোকে আমি লিখতে পারবো ব্র্যাকেটের মধ্যে x-1। তাকে যদি তুমি x-1 দিয়ে ডিভাইড করো তাহলে ডিভাইড হয়ে ইন্ডিভিজুয়ালি ডিভাইড হয়ে যাবে, x-1 কেটে যাবে, এক্স স্কোয়ার বাঁচবে, আর এখানে x-1 কেটে গেলে 1 বাঁচবে। তাহলে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন তো তোমরা করতে পারবে, 1-এর ইন্টিগ্রেশনও তোমরা করতে পারবে। নেক্সট এক্সাম্পল, cot x বাই sin x, tan x বাই cos x আর 3 tan স্কোয়ার আছে। এটাকে কিভাবে সলভ করব? দেখো খুব সিম্পল, এটাকে সাইন এক্সটাকে যদি তুমি উপরে তুলে নাও তাহলে কি আসবে? কোসেক এক্স। সাইন এক্সটা যদি উপরে তুলে নাও মিন্স এটা যদি উপরে লেখো তাহলে আসবে কি? কোসেক এক্স, আর এখানে তো কট এক্স আছেই, তাহলে কোসেক এক্স কট এক্স আসবে। আর কস এক্সটাকে যদি তুমি উপরে তুলে নাও তাহলে কি আসবে? সেক এক্স ট্যান এক্স। আর 3 ট্যান স্কোয়ারটাকে, 3টাকে রেখে ট্যান স্কোয়ারের কোনো ফর্মুলা নেই, কিন্তু ফর্মুলা আছে সেক স্কোয়ারের ইন্টিগ্রেশনের ফর্মুলা রয়েছে, ওই জন্যে ট্যান স্কোয়ারটাকে কনভার্ট করে নেবো সেক স্কোয়ার মাইনাস 1। তোমরা ওই ক্লাস 10-এ পড়েছিলে না ট্রিগোর প্রথমের দিকে যে ফর্মুলাগুলো ছিল, 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার, 1 প্লাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার, ওইটাই ইউজ করবো। ট্যান স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সেক স্কোয়ার মাইনাস 1। তাহলে এবারে ফর্মুলা ইউজ করো, কোসেক কটের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কোসেক এক্স, সেক ট্যানের হচ্ছে মাইনাস সেক এক্স, আর 3টা থেকে গেল, সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স,
আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 3, 1 এর ইন্টিগ্রেশন হবে 1 মিন্স 1 ডিএক্স, তাহলে ডিএক্স থাকলে ইন্টিগ্রেশন হবে এক্স। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট এক্সাম্পলে আসি। cos 2x বাই cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা, এটাকে কীভাবে সলভ করব? আচ্ছা, তোমরা cos 2x এর ফর্মুলাটা নিশ্চয়ই মনে রেখেছো। আমি বলেছিলাম আগের দিন 4খানা ফর্মুলা বলেছিলাম, তার মধ্যে একটা ফর্মুলা বলেছিলাম cos 2x এর 2 cos স্কোয়ার x মাইনাস 1, এই ফর্মুলাটা বলেছিলাম কিনা মনে করো। এটা 4টে ফর্মুলার মধ্যে থেকে মোস্ট প্রবাবলি 3 নম্বর ফর্মুলা ছিল 2 cos স্কোয়ার x মাইনাস 1। তাহলে একই রকমভাবে cos 2 আলফাটাকেও লিখে যাবে 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1, আর নিচেটা যেমন আছে তেমন লিখে ফেলবো cos x মাইনাস cos আলফা। এবারে এই ব্র্যাকেটটাকে তুলে দেবো, ব্র্যাকেটটাকে তুলে দেওয়া মানে কি, এই মাইনাসের জন্য কী হবে, মাইনাস 2 cos স্কোয়ার আলফা মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। তাহলে এই প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাবে, তাহলে থাকবে কি 2 cos স্কোয়ার এক্স মাইনাস 2 cos স্কোয়ার আলফা। তাহলে 2 কমন নিয়ে নিলে cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার আলফা ডিভাইড বাই cos এক্স মাইনাস cos আলফা। এবারে তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করে দাও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি cos এক্স প্লাস cos আলফা ইন্টু cos এক্স মাইনাস cos আলফা। দেখেছো, এখানে 2টাকে আমি বাইরে বের করে নিয়েছি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই cos এক্স প্লাস cos আলফাটা থেকে যাবে, cos এক্স মাইনাস cos আলফাটা এইটা নিচেটার সাথে কেটে যাবে। তাহলে থাকলো কত, cos এক্স প্লাস cos আলফা, এইটা থাকলো। তাহলে এটার 2টাও থাকলো। তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে, cos x এর ইন্টিগ্রেশন কী হবে sin x। বাট তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি cos আলফার ইন্টিগ্রেশন কী হবে, তাহলে তোমরাও বলবে যে sin আলফা হবে, কিন্তু না। কেন? কারণ আমি বলেছিলাম যে এক্স ওয়াই জেড এগুলোকে ভেরিয়েবল হিসেবে ট্রিট করে, বাট অ্যালফা বিটা গামা এ বি সি এগুলো সব কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে। এটা অ্যাট এ গ্লান্স বোঝার জন্যে। এখানে দেখো ডিএক্সের রেসপেক্ট হচ্ছে, মানে এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেট হচ্ছে, তাহলে এখানে ভেরিয়েবল হচ্ছে শুধুমাত্র এক্স। এক্স ছাড়া আর কি যাই থাকুক না কেন সেগুলো ভেরিয়েবল হিসাবে ট্রিট হবে না, সেগুলো কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে। তাহলে এখানে cos আলফা যেটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে অনলি এক্স। তাহলে এখানে আনসার কি আসবে 2 sin x। cos আলফা দেখো যেমন ছিল তেমন থেকে গেছে, ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স এসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আরেকটা এক্সাম্পল নিয়েছি, এটা খুব সিম্পল, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1। এই যে উপরে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 আছে, এটাকে তোমরা লিখতে পারো এক্স স্কোয়ারের হোল কিউব, এক্স স্কোয়ারের হোল কিউব, আর 1টাকে লিখতে পারো 1-এর হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি তোমরা জানো? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে দেখো এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একদম ছোটোবেলাকার বেসিক ফর্মুলা ছিল, অ্যালজেব্রার ফর্মুলা ছিল এ কিউব প্লাস বি কিউব, এটা ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা। ঠিক আছে, আর একটা ফর্মুলাও লিখে দিয়েছি আমি, এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বাট এখানে লাগবে না, এখানে শুধুমাত্র এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা লাগবে। তাহলে এখানে কি হলো, এক্স টু দি পাওয়ার 6টাকে লেখা যাবে এক্স স্কোয়ারের হোল কিউব। তাহলে এক্স স্কোয়ারের যদি হোল কিউব হয় তাহলে এ প্লাস বি করলে কি আসবে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এখানে আমি ফ্যাক্টরাইজ করে লিখে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস 1, এখানে কি আসবে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার কারণ এ স্কোয়ার আছে, মাইনাস এ বি মানে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তোমরা একটু করে দেখে নাও, এক্স স্কোয়ারের হোল কিউব প্লাস 1 কিউব, এক্স স্কোয়ারটাকে এ হিসেবে ট্রিট করো আর 1টাকে বি হিসেবে ট্রিট করো, তাহলে কি আসবে এক্স স্কোয়ার প্লাস 1 এ প্লাস বি হোল ইন্টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে তো এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1 এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা থাকবে। তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে, এটা খুব সিম্পল, এটা অ্যালজেব্রিক ফাংশন দেওয়া আছে,
তাহলে এটা কীরকম আসবে, এক্স টু দি পাওয়ার এনের মতো করে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মানে এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ, তারপর আসবে মাইনাস এক্স স্কোয়ার বাই থ্রি, আর ওয়ানের ইন্টিগ্রেশন আসবে এক্স, ওয়ানের ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস সি। বুঝতে পেরেছ? নেক্সট আসি, এখানে কতগুলো আমি প্রবলেম দিয়েছি তোমাদেরকে, তোমরা নিজেরা ট্রাই করো, দেখো তোমরা সব কটা নিজেরাই করতে পারবে। আমি একটু হিন্টস দিচ্ছি। প্রথম যে এক্সাম্পলটা আছে এটাতে দেখো, ওয়ান মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স আছে, তো এটা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে নাও, ওয়ান বাই কস স্কোয়ার, সাইন বাই কস স্কোয়ার, ওয়ান বাই কস স্কোয়ার হচ্ছে সেক্স স্কোয়ার, আর সাইন বাই কস স্কোয়ারকে সাইন বাই কস, আর এটা ওয়ান বাই কস, সাইন বাই কস হচ্ছে ট্যান, ওয়ান বাই কস হচ্ছে সেক ট্যান। এটা দেখিয়েছিলাম, আগের ভিডিওগুলো দেখে নাও, আগের ভিডিওতে দেখে নাও, ওখানে এই প্রবলেমটা করা আছে। আচ্ছা, এখানে দেখো সেকেন্ড প্রবলেমে সেক্স স্কোয়ার এক্স বাই কোসেক স্কোয়ার, সেক্স স্কোয়ারটাকে নিচে লেখো কস স্কোয়ার, আর কোসেক স্কোয়ারটাকে উপরে লেখো সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার কী হয়ে যাবে, ট্যান স্কোয়ার। ট্যান স্কোয়ারের ইন্টিগ্রেশন কীভাবে করবো, ট্যান স্কোয়ারের তো ফর্মুলা নেই, ওটাকে সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান করে নিয়ে তার ইন্টিগ্রেশন করতে হবে। সেক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স, আর মাইনাস ওয়ানের হবে এক্স। এখানে দেখো থার্ড প্রবলেমটায় এটা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দাও, সাইন এক্স, সাইন কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স কেটে গিয়ে একটা সাইন এক্স থাকবে, আর নিচে হচ্ছে কস স্কোয়ার, তাহলে সাইন এক্স বাই কস স্কোয়ার এই তো উপরেরটাই ছিল, বললাম এক্ষুনি। আর এখানে এটা বাই এটা যখন করব তখন কস স্কোয়ার কেটে গিয়ে উপরে কস থাকবে, নিচে সাইন স্কোয়ার থাকবে, এটাকে ওই আগেটার মতো অ্যারেঞ্জ করে নাও, কস বাই সাইন, আর একটা হবে ওয়ান বাই সাইন। আর এটাতে ফোরের প্রবলেমটায় এটা স্কোয়ারটাকে ব্রেক করে দাও, তাহলে ট্যান স্কোয়ার আসবে আর কট স্কোয়ার আসবে, আর মাঝখানে যেটা মাল্টিপ্লিকেশান আসবে টু এ বি, ফর্মুলাটা টু এ বি করলে ট্যান এক্স ইন্টু কট এক্স আসবে, যেটা কেটে যাবে, মানে অনলি কনস্ট্যান্ট থাকবে। আর প্রথমে এটা ট্যান স্কোয়ার, নিচে শেষেরটা হচ্ছে কট স্কোয়ার, এটাকে তুমি ট্যান স্কোয়ারকে যেভাবে করে সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর কট স্কোয়ারকে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান করে ইন্টিগ্রেট করতে পারবে। নেক্সট দেখো এক্সাম্পল সিক্স, ইন্টিগ্রেশান ওয়ান বাই ওয়ান প্লাস কস এক্স আছে। এখানে এই নিচেরটার কনজুগেট মিনস আমি এখানে মিন করতে চাইছি যে যেহেতু ওয়ান প্লাস কস এক্স আছে, এর কনজুগেট হচ্ছে ওয়ান মাইনাস কস এক্স। যদি মাইনাসে থাকতো তাহলে প্লাসে বলতাম, তাহলে এই কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব, তাহলে উপরে হয়ে যাবে ওয়ান মাইনাস কস এক্স, আর নিচে হয়ে যাবে ওয়ান প্লাস কস এক্স হোল ইন্টু ওয়ান মাইনাস কস এক্স। তাহলে এই দুটোকে যদি তুমি মাল্টিপ্লাই করে দাও তাহলে কি আসবে, ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স আসবে, তাই না? নিচেরটা উপরে আসবে ওয়ান মাইনাস কস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স। ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স কী হবে, সাইন স্কোয়ার এক্স, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ারকে লেখা যাবে সাইন স্কোয়ার এক্স। এবারে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দাও, ওয়ান বাই সাইন স্কোয়ার করলে কোসেক স্কোয়ার, আর কস বাই সাইন স্কোয়ার করলে কস বাই সাইন করলে কট, আর একটা ওয়ান বাই সাইন করলে কোসেক, এটা আসবে। আর কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশনের ফর্মুলা রয়েছে মাইনাস কট, আর মাইনাস কোসেক কটের হচ্ছে মাইনাস কোসেক হয়, তাহলে মাইনাস আছে তাই প্লাস কোসেক এক্স হয়ে যাবে। বুঝতে পারছো তোমরা সকলে? এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে করার জন্যে। দেখো এখানে যত কটা প্রবলেম আছে প্রত্যেকটারই কনজুগেট দিয়ে উপরে মাল্টিপ্লাই করে দেবে, উপরে নিচে মাল্টিপ্লাই করে দেবে, মাল্টিপ্লাই করার পরে অ্যারেঞ্জ করবে, প্রত্যেকটা দেখবে এসে যাবে। নেক্সট এক্সাম্পল সেভেন, কট ইনভার্স অফ সাইন টু এক্স বাই ওয়ান মাইনাস কস টু এক্স। এটাতে তোমাদের মনে হতে পারে যে স্যার আমরা তো ইনভার্স ফাংশান পড়িনি, ইনভার্স ফাংশান মনে নেই, হ্যাঁ, তো তোমরা দেখো ইনভার্স ফাংশান নিয়ে এক্ষুনি ভাববার মতো কিছু হয়নি। এটাকে আমি কিভাবে করাচ্ছি দেখো, সাইন টু এক্সটাকে আমরা লিখতে পারবো কি, টু সাইন এক্স কস এক্স, আর নিচে ওয়ান মাইনাস কস টু এক্স। তোমাদেরকে বারবার বলেছি দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা, একটা হচ্ছে ওয়ান প্লাস কস টু এক্স, একটা হচ্ছে ওয়ান মাইনাস কস টু এক্স। ওয়ান প্লাস কস টু এক্স হচ্ছে টু কস স্কোয়ার, ওয়ান মাইনাস কস টু এক্স হচ্ছে টু সাইন স্কোয়ার, তাহলে টু সাইন স্কোয়ার লিখেছি, তাহলে টু টু কেটে যাবে, সাইন এক্স আর সাইন স্কোয়ারের সাথে একটা কেটে গেলে নিচে সাইন এক্স বাঁচবে, তাহলে কস এক্স বাই সাইন এক্স আসবে কট এক্স। বুঝতে পারলে? দেখো একটা টু টু কেটে যাবে, সাইন এক্স কেটে গেলে কস বাই সাইন, নিজেরা করো খাতায়, কস এক্স বাই সাইন এক্স করলে কী আসবে, কস বাই সাইন হচ্ছে কট এক্স,
তাহলে কট ইনভার্স অফ কট এক্স হচ্ছে, দেখো কট ইনভার্স আর কট ইনভার্সটা হচ্ছে কটের উল্টো, তাহলে ইনভার্স থাকলে আর কট থাকলে এই দুটো উঠে যায়, তাহলে এই দুটো উঠে গিয়ে কি হলো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। তাহলে এই এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কী হবে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। তাহলে ইনভার্স নিয়ে কিছু প্রবলেম হলো, কট ইনভার্স আর এখানে ভেতরে কট থাকলে এই দুটো উঠে যাবে। যদি বাই চান্স এখানে ট্যানে আসতো তাহলে ট্যানটাকে কটে চেঞ্জ করে নিতাম 90 মাইনাস থিটা করে, পাই বাই টু মাইনাস এক্স করে। আরেকটা এক্সাম্পল নিয়েছি দেখো, ট্যান ইনভার্স অফ রুট ওভার অফ 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স। আচ্ছা, এটা যদি 1 প্লাস সাইন কস এক্স থাকতো বা 1 মাইনাস কস এক্স থাকতো তাহলে খুব ইজিলি আমরা করতে পারতাম, ফর্মুলা ইউজ করতে পারতাম। যেহেতু এখানে সাইন দিয়ে আছে তাহলে এটাকে কি করব, এটাকে কসে কনভার্ট করে নাও। কিভাবে তোমরা জানো তো, কস 90 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা আর সাইন 90 মাইনাস থিটা হচ্ছে কস থিটা, তাই তো? তাহলে এই দুটো আমরা এখানে ইউজ করব কিভাবে, সাইন 90 সাইন এক্সটাকে আমরা লিখব কস 90 মাইনাস এক্স, 90 মানে হচ্ছে পাই বাই টু, 90কে পাই বাই টু দিয়ে লেখে, তাহলে কস 90 মাইনাস এক্স, আর নিচেরটাকেও লিখলাম সাইন এক্সের জায়গায় কস 90 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এখানে ট্যান ইনভার্স অফ এটা লিখলাম। ঠিক আছে, এবারে দেখো এক্ষুনি বলছিলাম না 1 প্লাস কস টু এক্স মানে হচ্ছে 2 কস স্কোয়ার এক্স, তাহলে দেখো 1 প্লাস কস টু এক্স হচ্ছে 2 কস স্কোয়ার এক্স, তাহলে এখানে 2x কোথায় আছে, তাহলে এইটাকেই 2x হিসাবে ভেবে নিতে হবে, তাহলে তার কী হবে অর্ধেক চলে আসবে। তাহলে ট্যান ইনভার্স অফ, দেখো যখন আমি ফর্মুলা ইউজ করব তখন কি আসবে 2 সাইন স্কোয়ার এটার হাফ, কারণ এইটাকেই আমি টু থিটা ভাবছি, এটা যদি 2 থিটা হয় তাহলে ফর্মুলা থেকে আসবে থিটা, তাহলে এর অর্ধেক আসবে, তাহলে এটা পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 হবে, দেখতে পেয়েছো? আর এটা হবে 2 কস স্কোয়ার, তাহলে 2 কেটে গেল, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার হচ্ছে ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ারের রুট করলে হবে ট্যান, তাহলে তাহলে কি আসবে দেখো, এটা ট্যান ইনভার্স অফ ট্যান পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 এটা আসবে, আর তাহলে ট্যান ইনভার্স ট্যান উঠে যাবে, তাহলে পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 বাঁচলো, তাহলে পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 এর ইন্টিগ্রেশনটা কী হবে, পাই বাই 4 কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স, আর এখানে এক্স বাই 2 এর বেলায় 1 বাই 2 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই 2, তাহলে আলটিমেটলি এক্স স্কোয়ার বাই 4 চলে আসবে। বুঝতে পেরেছ? নেক্সট আসি, নেক্সট হচ্ছে দুটো এক্সারসাইজ দিয়েছি তোমাদেরকে, এই দুটো প্রবলেম তোমরা নিজেরা ট্রাই করে দেখো। এখানে দেখো 1 মাইনাস কস টু এক্স আছে আর 1 প্লাস কস টু এক্স আছে, এই দুটোরই ফর্মুলা তোমরা ইউজ করবে। এই দুটোরই ফর্মুলা তোমরা জানো। আচ্ছা, এখানে নিচেরটা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, এটা হচ্ছে কস টু এক্সের ডিরেক্ট ফর্মুলা, কস টু এক্সেরই ফর্মুলা এখানে বসিয়ে দেবে, কস টু এক্স লিখবে, তাহলে কস ইনভার্স কস উঠে যাবে, 2x থাকবে, আশা করি করতে পারবে। নেক্সট আসি, নেক্সট একটা এক্সাম্পল নিয়েছি, ট্যান ইনভার্স অফ কোসেক এক্স মাইনাস কট এক্স। আচ্ছা, কোসেকটাকে কী লেখা যাবে 1 বাই সাইন এক্স, আর কটটাকে লেখা যাবে কস এক্স বাই সাইন এক্স। ঠিক আছে, আচ্ছা এটাকে এলসিএম করে নাও, সাইন এক্সটাকে এলসিএম করলে কি আসবে 1 মাইনাস কস এক্স বাই সাইন এক্স ডিএক্স। আচ্ছা, এবারে এই 1 মাইনাস কস এক্সটাকে কী লেখা যাবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর নিচেটাকে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, এগুলো অনেকবার বলেছি তাই আমি আর বলছি না, তোমরা নিজেরা করো। 1 মাইনাস কস এক্সটাকে লেখা যাবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর নিচেটা হচ্ছে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, তাহলে কি আসবে ইন্টিগ্রেশান ট্যান ইনভার্স অফ, এটা কেটে গিয়ে আসবে ট্যান এক্স বাই 2, তাহলে ট্যান ইনভার্স ট্যান উঠে যাবে, এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন হবে, হাফটা বাইরে চলে যাবে, এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স বাই 2, তাহলে আলটিমেটলি আসবে এক্স স্কোয়ার বাই 4। তোমাদের জন্য দুটো এক্সাম্পল নিয়েছি একই রকমভাবে, এখানে কোসেক প্লাস কট দিয়েছি আর এটা সেক প্লাস ট্যান দিয়েছি, সেকটাকে লিখবে 1 বাই কস, ট্যানটাকে লিখবে সাইন বাই কস, দিয়ে নিজেরা হিসেব করবে। আচ্ছা, এবারে একটা এক্সাম্পল নিয়েছি দেখো, ইফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 4x³ মাইনাস 6, এফ অফ 0 বলা আছে 3, ফাইন্ড এফ এক্স, এটাই কীভাবে সলভ করব। আচ্ছা, আমরা জানি কি
যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হচ্ছে ডেরিভেটিভ, এফ ড্যাশ মানে কি ডেরিভেটিভ অফ এফ এক্স, এফ এক্সের ডেরিভেটিভ, তাহলে ডিডি এক্স অফ এফ এক্স, তাহলে ডিডি এক্স অফ এফ এক্স ইকুয়াল টু কী লেখা আছে 4x³ মাইনাস 6, এটা লেখা আছে। তাহলে এই যে ডিটাকে রেখে দিয়ে আমি যদি ডিএক্সটাকে ওপাশে পাঠিয়ে দিই তাহলে কী হবে ডি অফ এফ এক্স ইকুয়াল টু 4x³ মাইনাস 6 ডিএক্স। এবারে এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কী আসবে ইন্টিগ্রেশন অফ ডি অফ এফ এক্স, এটা থেকে গেল, আর এ পাশে ডিএক্সটাকে মাল্টিপ্লাই করে দিলাম কত হলো 4x³ মাইনাস 6 ডিএক্স। ঠিক আছে, তাহলে ডি অফ এফ এক্স, ডি মানে হচ্ছে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশান হচ্ছে ইন্টিগ্রেশান রিভার্স প্রসেস, তাহলে ডি আর ইন্টিগ্রেশান উঠে যায়, উঠে গিয়ে কী থাকবে অনলি এফ এক্স, তাহলে এখানে থাকবে অনলি এফ এক্স ইকুয়াল টু এটার ইন্টিগ্রেশান করো x⁴ 4/4, 4-এর সাথে কেটে যাবে, তাই শুধু x⁴ লিখেছি, আর এটা 6 কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে গেল, ডিএক্সের ইন্টিগ্রেশান হচ্ছে এক্স প্লাস সি। এই সিটাকে বের করার জন্য এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, এফ অফ 0 ইকুয়াল টু 3, তাহলে এফ অফ 0 ইকুয়াল টু যদি 3 পুট করে দাও এখানে, এফ অফ 0 মানে কি এক্সের জায়গায় 0 পুট করতে হবে, তাহলে এক্সের জায়গায় 0 পুট করে দাও, তাহলে এক্সের জায়গায় 0 পুট করলে কি আসবে 0 মানে 0, এটা হচ্ছে 6 × 0 প্লাস সি, তাহলে অনলি সি থাকবে, তাহলে সি ইকুয়াল টু এফ অফ 0, এফ অফ 0 মানে কত 3 বলা আছে, তাহলে সি ইকুয়াল টু 3 হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে সি ইকুয়াল টু 3, তাহলে সি এর জায়গায় 3 পুট করে দিলে আমরা কি পাবো এফ এক্স ইকুয়াল টু x⁴ মাইনাস 6x প্লাস 3, বুঝতে পারলে? এটাই হচ্ছে এফ এক্স। তাহলে তোমাদের জন্য দুটো এক্সাম্পল রেখেছি, তোমরা নিজেরা ট্রাই করো, যদি না পারো তাহলে কমেন্টে আমাকে জানিও, আমি চেষ্টা করব ওগুলো বলে দেওয়ার। যদি তোমরা বুঝতে পারো তাহলে সাবস্ক্রাইব করে রাখো আমার ভিডিওটাকে, আমি এইভাবে পরপর এক্সারসাইজগুলো ডিসকাস করতে থাকবো প্রত্যেকটা ভিডিওতে। আজকে আমি ডিসকাস করলাম 8.2, পরের ভিডিওতে আমার থাকবে 8.3 ডিসকাস করব। এই ভিডিওগুলো পেতে তোমরা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।